মর্নিং সকলকে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমাদের ৮০তম ইন্ডিপেন্ডেন্স ডে। এখন আমাদের ফ্ল্যাগ হোয়েস্টিং হবে, আর এখন আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর কোথায় একটা মাইক বাজছে এখন আবার। আমাদের পাড়াতে দু জায়গায়, একটা আমাদের এখানে আমাদের যেখানে প্রত্যেকবার ফ্ল্যাগ হোয়েস্টিং হয়, আরেকটা পার্টি থেকে আরেক জায়গায় ফ্ল্যাগ হোয়েস্টিং হবে আর কি। তো আমাদের যেখানে হচ্ছে সেখানটাই যাব, এখানে পার্টি থেকে হচ্ছে সেখানে আর যাব না। সেখানে কালকে রাত্রি থেকেই, রাত্রি না সারাদিন কালকে গান বাজছিল আর কি। তা তোমরা নেতাজিকে রেখেছো নাকি নেতাজিকে হটিয়ে দিয়েছো? না, নেতাজিকে রেখেছে। কেমন আছো? ভালো আছো? দাঁড়াও সবাই। আর ওই বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলং সুফলং মলয়জ শীতলং শস্য শ্যামলং মাতরম বন্দে মাতরম। আরে স্কুলে যাসনি? স্কুলে তো অ্যাক্টিভিটি হয় না এখন? হয় তোমার থেকে পরীক্ষা, তার জন্য উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করছি। আসলো লজেনের জন্য চলে এসছে। ও, ওই যে লজেন আর বিস্কুট বিতরণ হচ্ছে। আরে আমরা না পাই ওরা আগে নিয়ে নিয়েছে, তোমাদের আগেই নিয়ে নিয়েছে। হ্যাঁ, তবু তো লোক হলো। এই লোকটা দরকার, এই লোকটাই দরকার। ছবি তো, ছবি তোলো মামা, ছবি তোল। যে চাইছে তাকে দাও না। মামি আজকে একদম সেজে গুজে একদম রেডি। এই যাই হোক, কালকেই প্ল্যান হয়েছিল যে আজকে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য শাড়ি টাড়ি পরবে, সেই জন্য সকাল সকাল ওই জন্য সেজে সকাল সকাল স্নান টান হয়ে গেছে, শাড়ি টাড়ি পরে নিয়েছে। আর আমাদের পাড়াতে মাইক ফাইক বাজছে, এবারে হেভি কাণ্ড। ও, তোমাদের বক্স বাজবে? রাতে আরেক জায়গায় ফ্ল্যাগ হোয়েস্টিং হবে। এখানে ভগৎ সিং, নেতাজি আর চন্দ্রশেখর আজাদকে রেখেছে। এখানে ফটো। আমাদের তালতলা ক্লাব মাল্যদান করছেন আমাদের এই পাড়ার বয়স্ক সব মানুষরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তালতলা অ্যাথলেটিক ক্লাব জিন্দাবাদ, তালতলা অ্যাথলেটিক ক্লাব জিন্দাবাদ, তালতলা অ্যাথলেটিক ক্লাব জিন্দাবাদ। পিছিয়ে গেছে।
আমাদের এই ক্লাবের সম্পাদক শুভঙ্কর সাহা ব্যাচ পড়াচ্ছেন জয়স্মিতা কুণ্ডুকে, এবং অভিষেক চক্রবর্তী সম্পাদক, উনি ব্যাচ পড়াচ্ছেন অনিক দাস মহাশয়কে। প্রত্যেককে বলবো একটা জোরে করতালি দিতে। আছি, সবাই মিলে আপনাদের পাশে আছি, এইটুকু বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। ভাই, ছোট বোন এবং বৌদি, দাদা, কাকিমা, জেঠিমা যারা আছেন সবাইকে আমার সশস্ত্র প্রণাম। পরে সে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আমার মাম্মিরা যেখানে যেই ফ্ল্যাটে থাকে আর কি, সেখানে আজকে পিকনিক। তো আমার মামি বললো যে পিকনিক করবি, তাই বললাম হ্যাঁ আমি অনেকদিন পিকনিক করিনি, তাহলে আজকে পিকনিক করা যাক। তো সকাল সকাল চলে এসেছি মামির ফ্ল্যাটে। তো এখন একটু আনন্দ ফুর্তি করে নি, কবে মরে যাবো ওই দেখো, হুট করে বলা যায় না। ওইসব ফালতু কথা। যতদিন বেঁচে আছি হ্যাঁ। একটু আনন্দ করি। আর বাস, মামিরা বুঝতে পারি। আমাদের পাড়াতে আসেতে না, মানে আনন্দটা দুগুণ হয়ে গেছে। কারণ একটু বোর লাগলেই মামাবাড়ি চলে আসি গল্প করতে। আগে কড়াইতে বসেছে কিছু একটা সিদ্ধ কচুর শাক, প্রচুর শাক এটা। হ্যাঁ। আর ওইখানে আরেক কাকু কি সব কাটাকাটি করছে। ও কাকু কি কাটছো? হ্যাঁ, হাসলে হবে। ইলিশ মাছ চলাচ্ছে। ও মাছ ছুলছে। তুমি কি একাই রান্না বান্না করবে নাকি? তোমার কথা কিচ্ছু শোনা যাচ্ছে না। ও একাই করবে? একাই 100, একাই 100? একাই 100। কোনো সময় রোদ উঠছে, কোনো সময় বৃষ্টি হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি, মানে আমার সাথে এক মাও বেরোবে, এখনও বেরোয়নি। এখন পিকনিকে যাচ্ছি। তোমাদের তো বললামই যে আমাদের ফ্ল্যাটের ওখানে পিকনিক হচ্ছে। তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য একটু এখন 1:30 মতো বাজে। ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, কারণ বৃষ্টি হচ্ছে, সে কারণে একজনের ফ্ল্যাটের ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আর ফার্স্ট ব্যাচ অলরেডি বসে গেছে। আমরা এখন আমার মামা মামির জন্য অপেক্ষা করছি, ওরা আসছে। এই জেঠিমার বাড়িতে এসেছি। পিকনিক হচ্ছে। আর আমার ভাই বোনের কথা শুনো। শাড়িতে ভালো লাগছে। মামি বলছে, এই যে আমার বাবাও চলে এসছে। জয়ন্তদা দেখেছে এসেই বউকে খুঁজছে, আর আমাদের তো খোঁজেই না, খোঁজেই না, খোঁজেই না, খোঁজে না। জয়ন্ত তাই যে ওইটা না, ওইটা ওই ফোনটা আছে, দাদার ফোনও রেখে আছে, এই যে ফোন দেখো। হ্যাঁ, আবার দেখা হবে। আমার ভাই বউ বলছে যে একসাথে ওরা কোথাও যাচ্ছে, যখন ছেলে মেয়েকে আমার ভাই কিনে দিচ্ছে, ভাইয়ের বউকে কিছু কিনে দিচ্ছে না। যেখানে যাচ্ছে খালি ছেলেকে কিনে দিচ্ছে, মেয়েকে কিনে দিচ্ছে, আর আমি খালি সঙ্গে গাড়িতে যাচ্ছি, গাড়িতে আসছি, কিছুই আমায় দিচ্ছে না। এখানে তার জন্য divorce। এই যে ওই যে জয়ন্তদা চিনতে পারছেন, বউকে দেখা এসেই বউ কোথায়, বউ কোথায়, বউ কোথায় খুঁজে বেড়াচ্ছে, তো খোঁজেও না। না আজকে এই তোকে কিন্তু খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। কতক্ষণ ধরে নাকি খুব সাজিস, ঘন্টার পর ঘন্টা। এই যে মামি বলছে এসব উল্টোপাল্টা খবর শুধু গায়ে দিতে পারে। হ্যাঁ। তাই এখানে এখন আমি, আমার ভাইয়ের বউ আর ওই বৌদি যার ঘরে গেলাম, ওই বৌদিকে দেখাচ্ছি। আচ্ছা, তেল আমরা যদি এখন সবাই আর এক মিলে চামচ বসেছি। দিতে হয় তাহলে দেবো? হ্যাঁ, তেল দেবো? এখানে নেই। বসে পারো কি? তেল দেবো একটু? তো আজকে আমাদের এখানে হচ্ছে ইলিশ উৎসব, বলতে পারো। ইলিশ মাছ, সবকিছু ইলিশ মাছ, ইলিশ উৎসব চলছে। ইলিশ উৎসব চলছে। কাঁচা লঙ্কা ভাই পরিবেশন করছে, আরেক ভাই এখানে পরিবেশন করছে, দুই ভাই মিলে পরিবেশন হচ্ছে। এটা কাঁদি কাঁচা লঙ্কা দেবো? আর ওইটা হচ্ছে আমাদের জামাই। আচ্ছা, লেবুটা কি দিয়ে যাবো? এখানে এই যে ভাতের সাথে কাঁচা লঙ্কা আর সাথে রয়েছে ইলিশ মাছ ভাজা। আরে বাস, আবার এই দেখো কচুর শাক। আহা,
আর এবারে রয়েছে আনারসের চাটনি, পাঁপড়, আবার মিষ্টিও আছে, রসগোল্লা। সব ঘুরতে যাওয়ার গল্প হচ্ছে জানো। তো ফিস্ট করে এসে ভাইয়ের বাড়িতে এসেছি। এখানে না আসলে ভাইয়ের বউ খুব রাগ করে। এই দেখো হাসছে, দেখছো? আর এখন একটু খুব গল্প গুজব করলাম বসে বসে। তো গল্প তো আমাদের ফুরায় না, আমরা যেখানেই যাই সেখানেই আমাদের কি বলেছিল বলতো? হ্যাঁ, আমরা যেখানেই যাই সেখানেই হাহা হি আমাদের গল্প চলতেই থাকে। কোথা থেকে যে গল্পও দেওয়া হয় আমরা ভেবে পাই না, মানে আমাদের সব জমানো থাকে, সেগুলো সব হয়, বুঝলে? তো এখন আমার ভাইয়ের বউ এই যে চা করেছে, আমি যেহেতু লাল চা খাই আমি বলেছি এই যে চা, হ্যাঁ এই লাল চা করেছে, আবার একটু এই যে নিমকি, আবার এই যে আমার ভাই বলেছে দিদি নিমকি খাবে, হ্যাঁ। আর এখানে এখন ভাইয়ের মেয়ে ভাই সব বসে আমরা চা খাচ্ছি। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওর কিছু তোমাদের ভালো লাগলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।